এই সেই স্যার, এই সেই শিক্ষক যিনি ভাইটবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, ইংলিশ টিচার। সে ইংলিশ পড়ায় বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে। আর তার প্রায় 20,000-এরও বেশি ছাত্রছাত্রীকে হয়তো সে শিক্ষা দান করেছে। আজ সেই শিক্ষা দান করা ছাড়টা দেখুন আপনারা কি পরিস্থিতিতে কাল্লা নিচু করে কি ভাবছে। সে সমাজকে নিয়ে ভাবছে, না সমাজের মানুষকে নিয়ে ভাবছে, না তার সাথে যে এই ধরনের ব্যবহার করা হলো মানুষের তরফ থেকে, সে সেটা ভাবছে। সে নিজেকে কত দুঃখী ভাবছে আপনারা ভাবতে পাচ্ছেন? যে একটা শিক্ষক, যে শিক্ষকটা সমাজের ব্যাকগ্রাউন্ড, যে শিক্ষকটা সমাজের মেরুদণ্ড, যে শিক্ষকটা জ্ঞানের ভান্ডার খুলে বসে থাকে এবং ছাত্রছাত্রীদেরকে জ্ঞান দেয়, আজকে সেই শিক্ষক, একটা হাই স্কুলের শিক্ষক, তাকে প্রি প্ল্যান করে সাজানো প্ল্যানের মাধ্যমে তাকে আজকে এই অবস্থায় দাঁড় করা হয়েছে। এখানে প্ল্যান না আসলেই কিছু আপনারা বুঝবেন যখন কথাগুলো ভালো করে শুনবেন। তবে ভিডিওটা আপনাদেরকে পুরো দেখতে হবে, তাহলেই আপনারা বুঝবেন যে এই একটা শিক্ষককে, একটা হাই স্কুলের শিক্ষককে আজকে এই ধরনের পরিণতি, আজকে এই ধরনের ভাবনা কেন ভাবা হলো। তবে আসুন আমি প্রথমে এই শিক্ষকটার ডিটেলস আপনাদেরকে বলি। এনার নাম হলো শহীদুর স্যার। হাই স্কুলে, ভাইটবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে কয়েক বছর থেকে চাকরি করে আছে। হয়তো আর 1-2 বছর পরে তার টার্ম শেষ হয়ে যাবে। এবং তার সাথেও তিনি একটা ব্যবসা করে, দোকান চালায়। আর সেই দোকান দিয়ে মানুষের কত সহায় করেছে সেটা সাধারণ মানুষ, এইখানের যে প্লেন বেল্টের বহুত মানুষ বুঝবে যে এই দোকানদারটা কত মানুষকে বাকি জিনিস দিয়েছে, কত মানুষকে বাকি জিনিস দিয়ে হয়তো তার কাছ থেকে কোনো কটু ভাষায় টাকা যদি না দেয়, সেই টাকাটাও চায় না। 1 বছর, 2 বছর, 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, তবুও সেই মানুষটার কাছ থেকে কঠোরভাবে টাকা চায় না। যদিও বলে, নম্রতাভাবে বলে যে বহুত দিন হয়ে গেল, যদি টাকাটা দিতেন ভালো হতো, এমনভাবে নরম ভাষায় বলে। এবং সে মানুষটার বেতন যদি আপনারা দেখেন, প্রায় তার স্ত্রীর বেতন সহকারে প্রায় মাসে 1.5-2 লাখ টাকা বেতন পায়। আর তার ব্যবসা প্রায় কোটি টাকার ব্যবসা। কিন্তু এইখানে আর একটা কথা আছে, এই ছাড়টা, শহীদুর ছাড়, সে এইখানে যে বসবাস করছে কয়েক বছর থেকে, তার কিন্তু যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু আসামে থাকে, এইখানে থাকে না। তার বলতে গেলে তার বংশ বুনিয়াদ এইখানে নেই। আরেকটা কথা হলো এইখানে, যে শহীদুর স্যারকে আজকে পিটা হলো, যারা পিটলো তারা ইলজাম লাগাচ্ছে, তারা দোষ দিচ্ছে সেই মানুষটাকে যে রঙের টেমা চুরি করেছে। কর্মচারীর সাথে সাথ দিয়ে মতিনুরের দোকান থেকে, সামনে তার দোকান ছিল তিনমুনি বাজারে দোকান, এবং তিনমুনির যে দুটি বড় দোকান, সেটা হলো একটা শহীদুর মাস্টারের হার্ডওয়্যারের দোকান, আরেকটা হলো মতিনুরের দোকান। এবং বহুত গরিব মানুষ কিন্তু তার দোকান থেকে হার্ডওয়্যারের জিনিস নিয়ে হয়তো ঘর তুলেছে এবং ঘর দিয়ে তারা আছে। এই ধরনের সেই শিক্ষকটা আজকে কয়েক বছর থেকে সেইখানে দোকান দিচ্ছে। আজকে দেখা যাচ্ছে প্রায় 2:30-3টার ওই দিকে সেই মানুষটাকে চোর বলে ভেবে নিয়ে তাকে পিটা হলো, এবং এমনভাবে মেরেছে, তাকে ছিরকল দিয়ে মেরেছে বলে সে বলেছে, এবং প্ল্যানিং করে তাকে মারারও চেষ্টা করেছিল। যদি বাজারে হয়তো মানুষ সেই সময় না যেত, হয়তো সেইখানে অন্য একটা বড় কন্ডিশনও হতে পারত। এইবার কাহিনীতে আসি। কাহিনী হলো এটা, যে দোকানদার এনাকে পিটলো, সেটার কারণ হলো সেইখানের অন্য মানুষের কথা, সেইখানের যে হাঙ্গামে যারা জড়িত আছিল কয়েকজন মানুষ, তাদের কথা, যে যখন দোকানটা বন্ধ ছিল, কিন্তু দোকানটা লক করা ছিল না, তালা ছিল না, এবং দোকানটা খোলা ছিল। দোকান যে খোলা ছিল, শহীদুর মাস্টারের যে কর্মচারী ছিল, সেই শহীদুর মাস্টারের কর্মচারী কি করলো, তার দোকান থেকে রঙের টেমা নিল, এবং রঙের টেমা নেওয়ার সময়
সে রাজাবালা না কোথায় বা গিয়েছিল, সে মতিনুর হার্ডওয়্যারের দোকানদারটা এসে হাতে নাতে ধরে ফেললো সেই কর্মচারীকে, এবং কর্মচারীকে হাতে নাতে ধরার পর কর্মচারীকে বলল যে শহীদুর মাস্টারকেও ডেকে আনো। শহীদুর মাস্টার যখন তার ওইখানে গেল এবং বলল যে কি হলো, তখনই তাকে সেইখানে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দিয়ে মারধর করেছে বলে জানা গিয়েছে। এগুলো সব সেইখানের অডিয়েন্সের কথা, যেখানে এখানে যারা মানুষ সেইখানে হাঙ্গামে ছিল তাদের কথা। এখানে ভেতরে আরও বহুত কিছু থাকতে পারে, সেটা পরে হয়তো ইনভেস্টিগেশন করলে বাহির হবে। তবে এখানে আরেকটা কথা আছে। আরেকটা কথা কি, যে দোকানদার ছিল হার্ডওয়্যারের, দুটি হার্ডওয়্যারের দোকানদার, এবং যার দোকানে জিনিস চুরি হলো তার দোকানে কিন্তু সিসি ক্যামেরা ছিল, এবং সিসি ক্যামেরাতে কিন্তু ধরা পড়ে যে কে কোথায় কতদিন জিনিস করলো, চুরি করলো বা না করলো, সেটা কিন্তু দোকানদারের থাকতে হবে যদি সিসি ক্যামেরা থাকে। এবং এটাও জানা গিয়েছে যে সিসি ক্যামেরা আজকের দিনটা নষ্ট হয়েছে বলেও জানা গিয়েছে, এই ধরনের কথা শোনা গিয়েছে। তবে এইখানের যে আসল মূল কাহিনীটা, সেই কাহিনীটাতে কিন্তু একটু ভিতরে যাইতে হবে, তবে আপনাদের বুঝ আসবে যে এইখানে আসলে কাহিনীটা কি, কি কারণে পিটলো, আর আসলে কি চুরি করেছে না এখানে কোনো প্রি প্ল্যান করা হয়েছে। যেহেতু শহীদুর মাস্টারের যে হার্ডওয়্যারের দোকান, সেই দোকানটা বেশি ভালো চলে, না আরও অন্য কোনো ইস্যু আছে। সেইখানের মানুষের কাছ থেকেও জানা গিয়েছে যে 6-7 মাস আগে এই যে অন্য যে দোকানদারটা আছে, সেই অন্য দোকানদারটা কি করলো, তার কাছে তাকে বলল যে জমিটা আমাকে দাও, জমিটা আমি নিলে ভালো হবে বা আমার জমিটা দরকার। যখন এই কথা বলেছিল, শহীদুর মাস্টার তাকে বলেছিল যে জমি তো আমি অলরেডি কিনেছি এবং জমির কাগজপত্রও আমি বানিয়েছি, গতিকে আমি সেই জমিটা দিব না। এবং তার কিছুদিন পরে আবার আধা বিঘে জমিন সেই শহীদুর মাস্টার কেনে ওই একে মানুষের কাছ থেকে, এবং কেনার পর সেটা নিয়ে কিন্তু কয়েকদিন থেকে তার রেষারেষি চলে আছে, বা শহীদুর মাস্টার কিন্তু একটু ভয়েও বেড়ে আছে যে যাতে কোনো কাজিয়ে না লাগে, যেহেতু জমি তো আমি নিয়েছি এবং সে জমিটার কথা বলেছে। যার জন্য শহীদুর মাস্টারের এইখানে যে কাম, সেইখানে কিন্তু একটা কাম থাকে, অ্যাজ এ শিক্ষিত মানুষ হিসেবে, অ্যাজ এ টিচার হিসেবে তার কিন্তু একটা ভালো ধ্যান আছে বা ছিল যে এ কিন্তু আমাকে কোনো ফাঁসাতে পারে বা আমাকে কোনো অত্যাচার করতে পারে বা কোনো অ্যাটাক করতে পারে। যার জন্য শহীদুর মাস্টারের প্রশ্নই আসে না যে ওই অন্য দোকানদারটার কাছ থেকে জিনিস চুরি করা। এমনিতেই তো 6-7 মাস আগে তাই একটা ভাবনা আছে যে সে কোনো বা কিছু করতে পারে। আজকে ক্ষেত্রে দেখা গিয়েছে যে দোকানদার কেন দোকান বন্ধ করলো, দোকানের লক করলো না, এবং দোকান লক না করে সে অন্য জায়গায় চলে গেল, এবং সাথ যখন রঙের টেমা নিয়ে কর্মচারী আসে দোকানে বাহির হয়, তখনই এসে সে হাজির হলো। সেইখানেও একটা কিন্তু প্ল্যানের কথা ধরা পড়ে যে এখানে কি কোনো একটা প্ল্যান আছে, এই ধরনের একটা প্রশ্ন আসে। এইবার আরও একটা এখানে বড় প্রশ্ন আছে যে শহীদুর মাস্টারকে যে পিটলো বা ডাঙালো, যে শহীদুর মাস্টার চুরি করেছে, যদি ধরে নিয়েছে আমরা যে শহীদুর মাস্টারে চুরি করেছে, সেইখানে কিন্তু আইন আছে, আইনের ব্যবস্থা আছে, থানা আছে, পুলিশ আছে বা গ্রামের বিচার আছে যে শহীদুর মাস্টার আমার দোকান থেকে চুরি করেছে, সেটা প্রুফ সহকারে তাকে এফআইআর করতে লাগছিল, থানায় জাননী দিতে লাগছিল। তা না করে কি করলো, তারা শহীদুর মাস্টারকে ঘরের ভেতরে নিয়ে ডাইরেক্ট মারপিট করলো এবং প্ল্যান করলো যে তাকে পুরা মারবে বা মেরে ফেলার চিন্তা। তো এই ধরনের একটা যে অন্য দোকানদারটা আছে সেই দোকানদারটা করলো। এইবার মারলো, পিটলো, যখন পিটার পর সব মানুষ একত্রিত হলো এবং একত্রিত হয়ে মানুষ সেই ঘর থেকে, সেই দোকান থেকে ওকে বাহির করলো, শহীদুর মাস্টারকে বাহির করলো, বাহির করে স্কুল ফিল্ডে নিয়ে গেল। স্কুল ফিল্ডে নিয়ে গিয়ে কী করলো, যে কোনোভাবে আলোচনা করে বা যে কোনোভাবে শহীদুর মাস্টারকে বাড়িতে পাঠিয়ে দিল। এবং বাড়িতে যখন পাঠিয়ে দিল শহীদুর মাস্টারকে, সেইখানে একটা প্রশ্ন, যদি শহীদুর মাস্টার চুরি করলো তাকে কেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, আর যদি কোনো বিচারে মানি নেওয়া হলো
তাহলে আগে কেন বিচার করা হলো না যে শহীদুল মাস্টার চুরি করেছে তাকে সেইখানে ধরে রাখে বা একটা বিচার কেন করলো না? যেহেতু শহীদুল মাস্টার একটা হাই স্কুলের টিচার সবাই জানে, এবং সে 20,000-এরও বেশি ছাত্রছাত্রীকে পড়িয়েছে এবং তার একটা সমাজে ইজ্জত আছে। সেই ইজ্জতটা কিন্তু সেই মানুষদেরকে একটু ভাবতে লাগছিল, বা যদি চুরি যদিও করেছিল তাকে কিন্তু এই ধরনের ব্যবস্থা আগে নিতে লাগছিল, কোনো বিচারের ব্যবস্থা বা কোনো বৈঠকের ব্যবস্থা বা কোনো অন্য ব্যবস্থা। বহুত ব্যবস্থা ছিল ডাং মার করা ছাড়া, কিন্তু সেই ব্যবস্থা না করে তাকে ঘরে পাঠিয়ে দিল। এবং সেইখান থেকে শহীদুল মাস্টার কি করলো? শহীদুল মাস্টার গিয়ে থানায় এফআইআর করলো। তো এই যে এখানে একটা পরিস্থিতি, এই যে এখানে একটা প্রশ্ন, বারবার একটা প্রশ্ন আসে সবার মনে, একটাই প্রশ্ন যে শহীদুল মাস্টার কিভাবে চুরি করতে পারে? যে কোটি টাকার ব্যবসা করে, যে কোটি টাকা মানুষকে বাকি দিয়ে কটু ভাষায় সে টাকাটাই নেয় না বা চায় না, সে মানুষটা চুরি একটা রঙের টেমা বা কয়েকটা রঙের টেমা কিভাবে চুরি করতে পারে? এটা কিন্তু মানুষের প্রশ্ন জাগে এবং প্রশ্ন আসে। এইবার অন্যদিকে যদি দেখা যায়, যারা পিটিয়েছে, যারা মেরেছে শহীদুল মাস্টারকে, তাদের হয়তো কি ভাবনা হতে পারে? তারা হয়তো ভাবছে না শহীদুল মাস্টার আসলেই চুরি করেছে, শহীদুল মাস্টার আসলেই আমাদের ব্যবসাকে ধ্বংস করতে চাচ্ছে, শহীদুল মাস্টার আসলেই আমাকে জমি নিতে দিচ্ছে না, শহীদুল মাস্টার আসলেই এটা সেটা নানান কিছু করছে। কিন্তু এই সবগুলো কথার কিন্তু একটা সলিউশনও ছিল। সলিউশন কি ছিল? তাকে এফআইআর করতে লাগছিল শহীদুল মাস্টারের অ্যাগেস্টে, নাইবা কোনো গ্রামী বৈঠক দিতে লাগছিল। তা না করে কি করলো? একটা স্কুল ফিল্ডে নিয়ে গিয়ে হাজার মানুষের সামনে একটা টিচারকে এইভাবে অপমানিত করা হলো। যেহেতু টিচারটা যে চুরি করলো সেইখানে কোনো প্রমাণিত নেই, সেইখানে কোনো প্রমাণিত হয় না। যে টিচারটা যদি নিজে গিয়ে তার দোকান থেকে টেমা নিত তবুও একটা কথা ছিল, যেহেতু এইখানে কারিকর্তা বা কর্মচারী সেই দোকান থেকে টেমা নিল, কর্মচারীকেও তো সে প্ল্যান করে, বা যে দোকানদারটা পিটলো তাদের কোনো ষড়যন্ত্র সেইখানে কিন্তু থাকতে পারে। তবে ষড়যন্ত্র থাক বা না থাক সেটা আপনারা নিশ্চয় চিন্তা করবেন এবং বিবেচনা করবেন। এবং যে শিক্ষক সমাজের আমাদের বাচ্চাদেরকে আন্ধার থেকে আলোতে নিয়ে আসে, যে আন্ধার ঘরকে আলো করে, আজকে সেই শিক্ষকটার এই অবস্থা, সেটা আপনাদেরকে ভেবে নিতে হবে। যদি এই রকম দুর্নীতি, এই রকম চিন্তা মানুষের ব্রেন্ডে আসে, তাহলে কি সমাজ সুস্থ থাকবে? সমাজে যে শিক্ষক যে ছাত্রদেরকে এত শিক্ষা শিখায়, আর সেই শিক্ষা শিখেই ছাত্র ছাত্রীরা ভবিষ্যৎ জীবনগারে মানুষের জীবন হয়, আজ সেই শিক্ষকই কি এই ধরনের কাজ করতে পারে? আর যদি করতে পারে সেইখানে কিন্তু কানুন আছে, আইন আছে, সেটার ব্যবস্থা নিশ্চয় ছিল। কিন্তু এইখানে আজকে যেটা ব্যবস্থা এখানে যে দেখা হয়েছে সেটা আসলে অভাবনীয় ব্যবস্থা এবং অরাজক ব্যবস্থা। এই অরাজক কতদিন থাকবে? এই অরাজক কি মানুষ বোঝে না? মানুষ কি দেখে না? মানুষ কি ভাবে না? নিশ্চয় ভাবে। এবং যাদের বাচ্চাদের উপর ভালোবাসা আছে, যারা বাচ্চাদেরকে মহব্বত করে, যারা বাচ্চাদেরকে স্কুলে দিয়েছে, শিক্ষা দিয়েছে, তাদের কিন্তু একটা জিনিস বারবার ভাবতে হবে, একটা শিক্ষককে এইভাবে অপমান করাটা এটা মোটেই ঠিক হয়নি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আজকের যে 3টার সময় যে কাহিনী হয়েছে, সেই কাহিনীটা খুবই দুঃখজনক। এবং এই দুঃখজনক কাহিনী কিন্তু আপনারা সবাই দেখবেন এবং আপনারা সিদ্ধান্ত নেবেন এবং কমেন্ট করবেন যে এটার আসল মূলটা কি, এবং আপনারাও বাহির করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।